দিস ইজ ইনফিনিক্স হট 10। এটা ইনফিনিক্সের নতুন বাজেট স্মার্টফোন এবং বাংলাদেশের বাজারে এর প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা। আজকের ভিডিওটাকে যদি আমি একটা স্পয়লার দিয়ে শুরু করি তাহলে আমাকে বলতেই হবে যে 12,990 টাকায় আমার মতে বর্তমান সময় ইনফিনিক্স হট 10 বাজেট ডিভাইস হিসেবে একটা ভালো স্মার্টফোন। এর আগে আমি ইনফিনিক্স হট 9 প্লের রিভিউ করেছিলাম, যেটা 10,000 টাকায় 4GB র্যাম এবং 64GB রোমের সাথে আরও বেশ কিছু জিনিস অফার করছিল এবং স্টিল বর্তমান সময়েও কিন্তু সেই স্মার্টফোনটা একটা গ্রেট ডিল। ইনকেস যদি আপনি সেই রিভিউটা না দেখে থাকেন, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো কেন আমি আজকের এই ভিডিও শুরুর আগে এই স্মার্টফোনকে 12,990 টাকা একটা ভালো স্মার্টফোন বলছি, সেটাই বলবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওটা হচ্ছে ইনফিনিক্স হট 10 এর আনবক্সিং অ্যান্ড আমাদের রিভিউ। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে একটা লাইক দিতে পারেন, তাতে এই ভিডিওটা আরও 10 জনের কাছে ছড়িয়ে যাবে এবং আমাদের এফোর্টটাও সার্থক হবে। এর বাইরে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে বেল বাটনটাকেও অন করে দিতে পারেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আনবক্সিংটা করে ফেলি। দিস ইজ দ্য বক্স, আর আমাদের ইউনিটটা হচ্ছে মুনলাইট জেড কালার। বক্সে ইনফিনিক্স প্রায় অলমোস্ট সব কিছুই দিয়ে দিয়েছে। যেমন বক্স খুললেই সবার প্রথমেই পাচ্ছেন স্মার্টফোন। দুপাশের স্টিকারগুলোই খুলে ফেলি। ভেতরে দুইটা সেকশন থাকছে। একটা সেকশনে পাবেন ব্যাক কভার, পেপারস, স্ক্রিন প্রোটেক্টর এবং সিম টুলস। অন্য সেকশনে থাকছে একটা ইয়ারফোন, 10 ওয়াটের চার্জিং ব্রিক আর একটা ডাটা কেবল মাইক্রো ইউএসবি। তো সবার আগে ইনফিনিক্স হট 10 এর স্পেশাল ব্যাপারগুলো বলি। এই স্মার্টফোনে থাকছে একটা বড় স্ক্রিন, 6.78 ইঞ্চ। এখানে চিপসেট থাকছে হেলিও G70, যেটা একটা বাজেটে গেমিং ওরিয়েন্টেড চিপসেট, এবং এখানে র্যাম থাকছে 4GB, 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং থাকছে একটা বড় ব্যাটারি 5200 mAh। তো ইউজুয়ালি আমরা যদি বাজেট ফোনের দিকে দেখি, লাইক 10, 12 বা 13,000 টাকার প্রাইস ট্যাগের মধ্যে আমরা যেটা দেখি ম্যাক্সিমাম কেসেই ফোনে থাকে 3GB র্যাম, বা যদি 4GB র্যামও থাকে 64GB ইন্টারনাল স্টোরেজ। চিপসেটের ক্ষেত্রে তো বরাবরই আমরা উদাসীনতা দেখি, হয় হেলিও A25, নয় P35, অথবা রিসেন্টলি আমরা দেখছি G35। সো এই ব্যাপারটা কিন্তু মানে সবগুলো ক্ষেত্রে লো পাওয়ার একটা চিপসেটই আমরা পাচ্ছি। ইনকেস যদি ভালো কোনো চিপসেট আমরা পাইও, লাইক স্ন্যাপড্রাগন 665, সেক্ষেত্রে দেখা যায় আবার ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার হয়তো বা 4000। সো কোনো না কোনো দিকে কিন্তু কনজিউমারকে আসলে কম্প্রোমাইজ করতেই হয়। বাট অন পেপার যদি বলি, ইনফিনিক্স হট 10 এর কিন্তু এই যে মূল চারটা ব্যাপার, স্ক্রিন, ব্যাটারি, পারফরমেন্স, চিপসেট, র্যাম, রোম, এই ব্যাপারগুলোতে কিন্তু খুব একটা কম্প্রোমাইজ ইনফিনিক্স করেনি। সো যেহেতু এই স্মার্টফোনকে একটা গেমিং ওরিয়েন্টেড বা গেমিংয়ের দিকে খুব জোর দেওয়া হচ্ছে, সো আমি এই স্মার্টফোনের পারফরমেন্সের এই গেমিং সেগমেন্টটা দিয়ে শুরু করতে যাচ্ছি। হট 10-এ আমি পাবজি মোবাইল খেলেছি, সাথে কল অফ ডিউটি মোবাইল অ্যান্ড অ্যাসফল্ট 9-এর মতো হাই গ্রাফিক্যাল গেমগুলোকেও খেলেছি। অনেস্টলি স্পিকিং, গেম প্লে খুবই স্মুথ ছিল আমার এক্সপিরিয়েন্সে। এইচডি গ্রাফিক্সে পাবজি খেলা যায় এবং সেখানে ফ্রেম রেটটাও বেশ হাই থাকে। অ্যান্ড আমি যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা বলি, অ্যাকশন মোমেন্টে দুই একটা টুকটাক ফ্রেম ড্রপ ছাড়া ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। সো এরকম 12-13 হাজার টাকার ফোনে এই লেভেলের গেমিং কিন্তু ডেফিনেটলি আপনাকে স্যাটিসফাইড করবে। আর সব থেকে বড় ব্যাপার, জাইরো সেন্সর থাকছে এই স্মার্টফোনে, যেটা ওভারঅল গেমিং পারফরমেন্সটাকে কিন্তু আরও বেশি এনজয়েবল করেছে। তো গেমিং তো গেল, বাট রিয়েল লাইফ পারফরমেন্সে হট 10 কেমন? অনেস্টলি স্পিকিং, আমি যদি এর চিপসেট নিয়ে কথা বলি, হেলিও G70 যেটা এখানে আপনি পাচ্ছেন, এই চিপসেটটা একটা বাজেট ফোন হিসেবে আমি বলবো একটা গুড এনাফ চিপসেট। 4GB র্যাম থাকায় হট 10 এর ওভারঅল মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে বেটার ছিল। আমি আমার ইউজার প্যাটার্ন শেয়ার করলে 2-3টা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আই মিন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এবং সেই সাথে ইউটিউব, গুগল ম্যাপও অন ছিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হেভি র্যাম হাঙ্গার গুগল ক্রোমও কিন্তু 2-3টা ট্যাব সহকারে ওপেন ছিল। অ্যান্ড ইয়েস, এক্সপিরিয়েন্সটা আমার ভালো ছিল। সফটওয়্যার থাকছে XOS 7 বেসড অন অ্যান্ড্রয়েড 10, যেখানে আপনি প্রি ইনস্টলড অ্যাড অ্যান্ড অ্যাপ্লিকেশন পাবেন এবং নোটিফিকেশন আকারে ইনস্ট্যান্ট অ্যাপস অ্যান্ড পপ আপ মেসেজও পাবেন, যেটাকে পার্সোনালি আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। বাট দ্য বেস্ট পার্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলোকে আনস্টল করা যায় এবং চাইলে এই যে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট, এটাকেও বন্ধ করা যায়। ডে টু ডে ইউজে ইউআই অ্যানিমেশন, ন্যাভিগেশন অ্যান্ড ওভারঅল পারফরমেন্স কিন্তু একটা 13,000 টাকার ফোনের বিবেচনায় দুর্দান্ত ছিল। XOS খুব একটা ক্লিন ইউআই না হলেও বেশ হেভি কাস্টমাইজড একটা ইউআই, যেখানে আপনি XOS ল্যাব, গেম মোড, সোশ্যাল টার্বো অ্যান্ড স্মার্ট অ্যাসিস্ট্যান্টের অনেকগুলো ফিচার্স পাবেন, যেখানে এই কাস্টম ফিচার্সের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের ভিডিও কলেও আপনি চাইলে বিউটিফিকেশন অন করতে পারবেন, চাইলে ফ্ল্যাশ অন করতে পারবেন, এবং চাইলে হোয়াটসঅ্যাপের কলকে রেকর্ডও করতে পারবেন, এবং আরও অনেকগুলো ফিচার্স আপনারা এখানে পাবেন। ইনফিনিক্স হট 10 প্লাস্টিক বিল্ড একটা স্মার্টফোন,
যেখানে ব্যাক সাইডে রিফ্লেক্টিং জেড স্টাইলে একটা ডিজাইন থাকছে এবং এটা খুবই অ্যাট্রাকটিভ লুকিং। ফোনটা বেশ জায়ান্ট সাইজের, বাট স্টিল আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করেছি অ্যান্ড লম্বা সময় ব্যবহারেও কিন্তু ফোনটা আমাকে খুব একটা বদার করেনি আমার রেগুলার লাইফে। অ্যান্ড ইয়েস, আনলকিং স্পিডও বেশ ফাস্ট। ফোনটার ডান পাশে থাকছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার কি, বাম পাশে থাকছে সিম ট্রে যেখানে আপনি 3টা কার্ডই একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট অ্যান্ড স্পিকার। অ্যান্ড এই স্পিকারটা হচ্ছে ডিটিএস অডিও প্রসেসিং সাপোর্টেড স্পিকার। ইন রিয়েলিটি বললে ইট ওয়াজ গুড। ফ্রন্টে থাকছে এর স্ক্রিন 6.78 ইঞ্চ, যার ঠিক টপ লেফটে থাকছে ফ্রন্ট ক্যামেরা যেটা পাঞ্চ হোলে, এবং ওপরে থাকছে ইয়ারপিস অ্যান্ড ডুয়েল ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশ। যেহেতু এটা একটা বাজেট স্মার্টফোন, সো স্ক্রিনের সাইড বেজেল, টপ বেজেল এবং নিচের চিন কিছুটা বড়, বাট আই লাইক দ্য ওভারঅল কোয়ালিটি অফ দিস প্যানেল। লাইক টাচ রেসপন্সের কথা যদি বলি, কোনো জার্কি ভাইব ছিল না, কালারও বেশ পপড আপ। শার্পনেস আমি কিছুটা কম বলবো বিকজ ইটস জাস্ট এ এইচডি প্লাস স্ক্রিন, অ্যান্ড ব্রাইটনেসের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। এরকম ইনডোর লাইটিং কন্ডিশনে প্যানেল বেশ ব্রাইট, বাট আউটডোরের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ব্রাইটনেস প্রয়োজন হবে, বাট সেক্ষেত্রেও আমার কাছে ব্রাইটনেস তুলনামূলক কমই লেগেছে। হট 10-এর ক্যামেরা থাকছে রেয়ারে 4টা। মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড QVGA লো লাইট সেন্সর। মেইন ক্যামেরার পিকচার স্যাম্পল দেখতে পাচ্ছেন, ডে লাইটে রেজাল্ট বেশ ভালো, কালার শার্পনেস ঠিকঠাক, হোয়াইট ব্যালেন্স মেনটেনেন্স খুবই ভালো লেগেছে আমার কাছে, অ্যান্ড ডাইনামিক রেঞ্জ আমি এক্ষেত্রে বলবো ডিসেন্ট। লো লাইটে ক্যামেরাটা আরও ভালো হতে পারতো, স্পেশালি ওভার শার্পেন করে ফেলার চেষ্টা করে যার কারণে ছবিতে নয়েজ থাকে, বাট নাইট মোড ইউজ করলে হালকা ইমপ্রুভমেন্ট চোখে পড়বে। পোর্ট্রেট শটগুলো ছিল অ্যাভারেজ, এজ ডিটেকশন ঠিকঠাক ছিল, তবে ব্লার অ্যামাউন্টটা আর্টিফিশিয়াল অ্যান্ড স্ক্রিনটাও কিছুটা সফট করে ফেলে, বাট বাজেট ফোনের ক্যামেরা হিসেবে ইটস অল গুড। আর ম্যাক্রো ছবিগুলোর ডিটেলস খুবই কম ছিল বিকজ ইটস জাস্ট এ 2 মেগাপিক্সেল লেন্স। ভিডিও সেগমেন্টে ম্যাক্সিমাম 1440p বা 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন, তবে এক্ষেত্রে ফোকাস হান্টিংয়ের ইস্যুটা আমি দেখেছি, তবে ফুল এইচডি রেজুলেশনে কিন্তু রেজাল্ট খুবই ভালো ছিল। টক অ্যাবাউট ইটস 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেলফি রেজাল্টও এখানে খুবই ভালো পাচ্ছিলাম। লাইক ডে লাইটের ছবিগুলো যদি দেখেন, গুড অ্যামাউন্ট অফ ডিটেলস, কালার অ্যান্ড কালার টোনটাও কিন্তু ন্যাচারাল। লো লাইটে ছবির শার্পনেস ডিটেলসে কিন্তু ঘাটতি চোখে পড়বে বেশ ভালো মতো। তো হট 10-এর ক্যামেরা নিয়ে আমি যদি বলি, আমি কিন্তু একেবারে অসন্তুষ্ট না, তবে এই ক্যামেরাটাকে আরও বেটার করা যেত। স্পেশালি একটা গুরুত্বপূর্ণ লেন্স আমি এখানে মিস করেছি, সেটা হচ্ছে এখানে কোনো আলট্রা ওয়াইড লেন্স নেই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এটা একটা বাজেট ফোন হলেও এখানে জাস্ট 2 মেগাপিক্সেল লেন্সের নামে ক্যামেরার কোয়ান্টিটি না বাড়িয়ে যদি একটা ইউজফুল 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড বা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও দেওয়া হতো, বিষয়টা কিন্তু আরও জমতো এবং অ্যাকচুয়ালি কাজের হতো। অ্যান্ড ইমেজ প্রসেসিং ব্যাপারটা ক্যামেরার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা বাজেট স্মার্টফোন, আমি মনে করি ইনফিনিক্স যদি তাদের ইমেজ প্রসেসিংয়ে আরও একটু সময় দেয়, এই ক্যামেরাটাকে কিন্তু ডেফিনেটলি আরও বেটার করা যেত। ফাইনালি ব্যাটারি 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার করছে ইনফিনিক্স হট 10-এ, অ্যান্ড যেটা আমি বলবো এই স্মার্টফোনের জন্য একেবারে পারফেক্ট। খুব একটা বাল্কি বা ভারী করে ফেলেনি স্মার্টফোনকে, আবার যেহেতু এটা একটা বড় সাইজের স্মার্টফোন, সো এরকম বড় সাইজের একটা পাওয়ার হাউস কিন্তু দরকারও ছিল। ইউ শুড নোট দিস, আমার রেগুলার ইউজে কনসিস্টেন্টলি 2 দিন পার হয়েছে এক চার্জে। আর যারা এই ফোনে গেমিংটা একটু লম্বা সময় ধরে করবেন, তারাও খুব নিশ্চিন্তে একদিন পার করতে পারবেন। আর চার্জিং নিয়ে বললে বক্সে মাত্র 10 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে, যার কারণে ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। তবে ভালো ব্যাপার হচ্ছে হট 10 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, সো আপনি যদি একটা বাজার থেকে থার্ড পার্টি 18 ওয়াটের চার্জার কিনে নেন, সেক্ষেত্রে কিন্তু এর চার্জিং স্পিডটা আরও বেশি ফাস্টার হয়ে যাবে এবং ফুল চার্জ হতে সময় আরও কম লাগবে, হুইচ ইজ গ্রেট। সো ফাইনালি কেন 13,000 টাকার প্রাইসে ইনফিনিক্স হট 10 আমার মতে একটা হট ডিভাইস, বিকজ এখানে আপনারা একটা বড় সাইজের স্ক্রিন পাচ্ছেন, একটা ওয়েল ক্যাপাবল চিপসেটের সাথে 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, এক্সপেন্ডেবল স্টোরেজের ব্যবস্থা তো থাকছেই, আপনারা ডিসেন্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স এখানে পাবেন, একটা ওকে লেভেলের ক্যামেরা সেটআপ এখানে পাচ্ছেন, অ্যান্ড থাকছে দুর্দান্ত ব্যাটারি লাইফ। সো এই ছিল আমাদের রিভিউ ইনফিনিক্স হট 10-এর। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, খারাপ লাগলে আপনারা চাইলে ডিসলাইক করতে পারেন, আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, চাইলে টেক আড্ডা যদি পছন্দ করেন আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।